বাদেই লক্ষ্মী পুজো, ওয়েদারের অবস্থা দেখুন কি অবস্থা। বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে একদম ভরপুর। বৃষ্টি তো হচ্ছে যেমন তেমন, তার মধ্যে এত বিদ্যুৎ চমকাচ্ছে কালকে রাতের দিয়ে কি আর বলবো। এখন রান্না করতে যাবো কি করে ওই ঘরে তাকে জানে। আর কান মোটামুটি এরকম করে আটকে রেখে দিয়েছি। কান খোলো। আরে খোলার মতো নেই কান। কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদের, কোন অবস্থা, জল বেঁধে গেছে মনে হচ্ছে পুকুরে সেরকম। একদম পুরো বর্ষাকাল ফেল, কেউ বলবে শরৎকাল শেষ হয়ে যাচ্ছে। বাবা, কান দিয়ে আঙুল সরানো যাচ্ছে না, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। কালকে মাছ ধরে এনেছিল, মাছ কাঁকড়া মিশানো। কি যে রান্না করবো তা দিয়ে বুঝে পাচ্ছি না। যা আছে ঘরে মোটামুটি সবকিছু দিয়ে চিংড়ি মাছ কাঁকড়া চলে যায়। কুমড়ো আছে, তারপরে কি আছে, পেঁপে, এটাও রান্না করা যায়। আর একটা ভালো সবজি এই যে কচুর গাঁটি। আমাদের বাগানের গুলো এখনো এত বড় বড় হয়নি, ছোট ছোট হয়েছে। এগুলো বাজার দিয়ে এনেছি। কি রান্না করবো তাই বলো তুমি। কুমড়ো দিয়েও চিংড়ি মাছ কাঁকড়া খাওয়া যাবে, পেঁপে দিয়েও খাওয়া যাবে, কচুর গাঁটি দিয়েও খাওয়া যাবে। তাহলে কি দিয়ে খাবা? কচুর গাঁটি আমি খুব ভালো খাই। কচুর গাঁটি না ভালো খাও, কিন্তু কচুর গাঁটি ঘরে রেখে দিলে অনেকদিন থাকে। এগুলো তো এখানে থাকবে না। যেটা মন চায় করো, কোনো অসুবিধা রান্না নেই। করি। এই ঘরে কাটাকুটি করে কি ওই ঘরে কি রান্না করবা? হ্যাঁ, বাইরের যা পরিস্থিতি এখন যাওয়ার মতো নেই। আদেও যেতে পারবো কিনা তাও জানি না। তা কাটাকুটি গুলো করে রাখি। শুধু এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা তাও কম আওয়াজ, মাঝে মাঝে ডাকছে তো একদম ফেটে যাওয়ার মতো, মনে হচ্ছে ভেঙে চুরে পড়ছে। মা দুর্গার মনে হয় এবছর মরতে এসে ভালো লাগেনি, ওর জন্যই উপরে যায় সব দিচ্ছে লন্ড বন্ড করে। কচুর গাঁঠি এইভাবে ছাল ছুলেও রান্না করা যায়, আর সেদ্ধ করে তারপরে খোসাটা ছুলে রান্না করা যায়। ওইভাবে সেদ্ধ মানে সেদ্ধ করে নিলে খোসাটা ছাড়াতে সুবিধা হয়, কিন্তু ওইটা না খেতে ভালো লাগে না আমার। সেদ্ধ করে নিলে সব যেন ফুটে যায় মনে হয়। আর মেঘের আওয়াজে ডাকের আমার কথা মনে হয় কিছু শোনা যাচ্ছে না। লাইট কম বেশি করছো, তাতেও মনে হচ্ছে বিদ্যুৎ চমকাতে ভয় লাগছে আমার। কচুর গাঁঠি কাটলাম, আর কটা বরবটি কাটবো। বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করবো। দেখি যদি বাঁচা থাকে দুটো দেবো খানে, দেবো খানে দুটো। একটুখানি বৃষ্টি কমেছে, আর সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এই ঘরে চলে আছি রান্না করতে। ওই ঘরে তো কাটাও ছিল সব কিছু, মানে কাটাটাও শেষ হয়েছে, বসাটাও কমে গেছে, একদম ভালো সময় কমেছে। বর্ষায় এবছর এত চাপ দিয়েছে, মাটিটা কি আর শুকাচ্ছে না, সব সময় ভিজেই থেকে যাচ্ছে। বর্ষার মধ্যে এরকম রান্না বান্না করতে আসলে বাইরের ঘরে মনে হয় কি পিকনিক হচ্ছে। কড়াই কিন্তু আমাদের গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একদম এক তুড়ি দেবো, এক তুড়িতে রান্না হয়ে গেছে তাড়াতাড়ি। রান্না করে এসেছি 5 মিনিট হয়েছে, তুমি এখন যে ঘড়ি দেখো খুব তাড়াতাড়ি রান্না করে দেবো আজকে। সবই তো গোছানোই আছে। হ্যাঁ, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে যেমন লাগবেও না আর ছিটকাবেও কম দেওয়ার সঙ্গে সঙ্গে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাঁকড়া চিংড়ি মাছ সব একসঙ্গে ভাজা হচ্ছে। কাঁকড়া কটা কিন্তু সব নরম কাঁকড়া, সব মাছ ধরতে গিয়ে যা কাঁকড়া পেয়েছে সব নাকি নরম, ওই ছোলাগুলো নরম। ছোলা নরম হলে কি হবে, ছোলা নরম কাঁকড়াই কিন্তু খেতে বেশি ভালো লাগে। কাঁকড়া চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কেটে রাখা গাঁটি কচু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে।
আর একটু করে লবণ আর হলুদ দিয়ে নেবো। লবণ, হলুদ, সব কিছু ভাজা কমপ্লিট। এবার জল দিয়ে দেবো। রান্না করতে আসলে হাতে যদি তখন কোনো কাজ না থাকে তা শুধু শুধু বসে থাকতে ইচ্ছা করে না। ঢাকা দিয়েছি তখন দিয়ে মনেই হয়ে যাচ্ছে যে কখন আলগা করে দেখ করবো তো কি হয়। গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল বেশি যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যখন সেদ্ধ হয়ে গেছে আর এর ফুটিয়ে লাভ নেই। এবার ফোড়ন দিতে হবে। ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ঠিক আছে, নুন দিতে হবে। এই যা রান্না হয়েছে বিশ্বাস করুন তার কোনো মশলাপাতি কিছু দেওয়ার দরকার নেই। ঘরে যদি জিরের গুঁড়ো করা না থাকতো আমি দিতামই না, কিন্তু করা রয়েছে। একটু ভাজা মশলা দিলে আরেকটু একটা সুন্দর গন্ধ বার হবে আর একটু স্বাদও বাড়বে, তাই সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। গাঠি কচুর তরকারি একটু ঝোল না রাখলেই নয়, এইটুকু ঝোল কিন্তু খাওয়ার সময় থাকবেই না। আর এবার লাস্ট রান্না হবে, সেটা হচ্ছে বরবটি আলু ভাজা। আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে তরকারি রান্না করতে কিন্তু আমি মোটামুটি 7 মিনিট মতো সময় লাগিয়েছি। 7 মিনিটের মধ্যে গাঠি কচু তরকারি রান্না একদম কমপ্লিট। 2টোর সময় রান্না করতে এসেছি। আজকে রান্না করে গিয়ে দেখবো কয়টা বাজে। পরিবেশটা এখন পুরো চারিদিকে অন্ধকার হয়ে আছে, পিটপিট করে বৃষ্টি পড়ছে আর গাছের পাতাগুলো একদম চকচক করছে সবুজে। আবারও তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আগে। এবার কুচানো বরবটি আলু, কাঁচা লঙ্কা। মোরগ ভাবতে বোধ হয় সকাল সকাল হয়েছে। সকাল হয়েছে, কোনো ডাক দেখতে সন্ধ্যায় করতে গেলে তাই ভাবছে। এরকম ঠান্ডা লাগা লাগছে পুজো, এটা কি বলবো। গেলাম মাত্র এখানে একদিন পুজো, খালাম না একটা আইসক্রিম, তো এরকম ঠান্ডা লাগলে কি করে থাকে জানি না। ঢুকলাম বর্ষায়, ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে বসে খাবো না, এখানে খেলে না এখন মশা অর্ধেক খেয়ে যাবে। আর কদিন বাদে বুঝলে শীতকাল আসছে, এরকম উনুনে কাঠ থেকে গেলে এরপর এরকম জল বসিয়ে দেবো, গরম জলে যাবে চান করে নেওয়া। তাই ওই ভাতে তো ধোয়া হচ্ছে না তো। না, ভাতের ধোয়া থামিয়ে গেছে। ভাত, ভাজা আর গরম গরম তরকারি তার সঙ্গে শুরু করে দাও খাওয়া। 4টের সময়, হ্যাঁ 4টে বাজে, 3টে বাজে। 1 ঘন্টার মধ্যে রান্না করে নিয়ে এসে খাচ্ছ। আর কত মেশিন হয়ে যেতে হবে। চিংড়ি মাছ নেই, তাও কত ভালো লাগছে দেখো। চিংড়ি মাছ থাকলে আরো ভালো লাগতো। এই যে তুই মাথা আসতে আসনি বলেছে ওর বাবা যে নিরামিষ রান্না করে নিয়ে এসছি এখন, তাই জন্য বলছে আমি ভাত খাবো না, দুধ দিয়ে ভাত খাবো। মাথা আসলানি কি পাগলে, মনে ছিল না তো। আমাদের সঙ্গে আরেকজন ভাত খেতে আসছে, হয়ে গেছে খাওয়া। ফোন করা দিয়ে ভাত আর বেশি দিতে পারিস নি, দেখ যে এত পোষ মানা হয়েছে, খিদে পালি এখন আর চলে আসে এখানে। আগে 2টো আসতে হয় না, একটা আসেনি। জানিস তুই কি পাখি? কি পাখি? ঘুঘু। কি সুন্দর দেখতে পাখিটা। দারুণ হয়েছে। কাঁকড়াগুলো রাত্রে কেটে রেখেছিল না, শ্বাস বেরোয় গেছে। শ্বাস দেবো এমনি শ্বাস ছিল কিনা তার ঠিক আছে। নরম কাঁকড়াগুলোর ভিতরে শ্বাস আছে ভর্তি করা। ভালো আছে কাঠি খেতে। গলা জল করবে না তো। আমাদের এখানের এই শনিবারের হাটের কাঠি তো, এখানে একদম অল্প অল্প সবজি ওঠে। হয়তো কারোর বাড়িতে হলো সে 2-4টে নিয়ে বসে। চায় কোথায় ঝোল? হ্যাঁ তোমার যদি সব ঝোল দিয়ে দিই। থাক আর না, কমপ্লিট। কাঠিগুলো দেখো, তুমি যে সেদ্ধ হবে, বেশি করে জল দাও।
ঘুটে ডাল হয়ে যেত তাহলে। এটা নরম কাঁকড়ার ঠ্যাং খাবি তুই? একদম চিংড়ি মাছের মতো খাই দেখ। সব চিবিয়ে খেয়ে নেওয়া যায় নরম কাঁকড়া। এত বড় মেয়ে এখন ভাত মেখে দিতে হয়। এগুলো ভাত খাওয়া নিয়ে যে এত কষ্ট, তেল পরিবর্তে যদি খাবার হতো কত আনন্দ লাগতো। এত বৃষ্টি হয়েছে সে রান্না করার আগে, তা কি বলবো। বর্ষার চোটে আমাদের ফুল গাছগুলোর অবস্থা দেখুন, সব একদম শুয়ে পড়েছে ভেঙে চুরে। বর্ষার চাপ আর সহ্য করতে পারিনি। আর একটা হাঁসের বাচ্চা এদিকে, সেই 6টা ছিল একসঙ্গে, একটা কোথায় হারিয়ে গেছে, সেই একা ডেকে ডেকে সারা বাড়ি পাগল করে দিচ্ছে। আর লাস্ট বেলায় আমাদের এবছর এখনো গাছে 4-5টা ড্রাগনের ফুল আছে। এই মনে হয় লাস্ট, আর হবে বলে মনে হয় না। শীতকাল পড়ে যাচ্ছে এরপরে শীতকাল পড়ে যাচ্ছে, তার হবে না। এইসব গাছ এখন ঘুমিয়ে থাকবে। সকাল দিয়ে রাস্তায় উঠিনি এখন, কি সুন্দর ফুল গাছগুলো সব গেল। আমার আরো কত লোক বলেছিল এত সুন্দর, অনেকগুলো কালার হয়েছে তো, সাদা হয়েছে, একটা ডিপ রানী কালার, একটা হালকা পিঙ্ক কালার, তবে আর একটা কালার আছে। সবাই বলেছে কি তোমাদের বাড়ি অনেক রকমের গাছ হয়েছে, দানা রেখে দেবে। দানা রাখার আগে সব উঠ হয়ে যাচ্ছে। এদের দেখো কি অবস্থা আছে। ইস, আকাশে মেঘ দেখো কিরকম, আর শাসা করছে চারিদিকে। আবার এক্ষুনি বৃষ্টি একটা আসবে। রাস্তার উপর উঠে তবু একটু পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে, মানে আলো আলো। বাড়ির মধ্যে তো আরো অন্ধকার। দেখো অবস্থা, এক্ষুনি নামবে। চলো 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 বাড়ি চলো। কাল লক্ষ্মী পুজো, আর আজ হচ্ছে ওয়েদারের এই অবস্থা, জানি না কি হবে। তার নাড়ুগুলো ভেবেছিলাম কি আগের দিন বানিয়ে রাখবো, তাহলে একটু কাজের সুবিধা হবে। নাড়ুটা তো পাকাতে একটু সময় লাগে। তা এখন বাড়ির দিক যাই, দেখি গিয়ে নাড়ু বানানোর প্রস্তুতি শুরু করি। দেখা যাক কতদূর কি হয়। ও আবার শুরু করে দিতে ডাকা। পরিষ্কার করতে লোকজন বেরোচ্ছিল বাইরে, তা আবার ভয় ঢুকে যাবে ঘরে। এরকম যদি কালকে হয় তাহলে আর অন্য কিছু আর হবে না। বৃষ্টি এসে গেল। চলো চলো চলো। লক্ষ্মী পুজোর সঙ্গে এই নারকেল নাড়ুর কিন্তু একটা বিরাট সম্পর্ক রয়েছে, তাই না? লক্ষ্মী পুজোয় নারকেল নাড়ু বানাতেই হবে। জন্মাষ্টমীতে তালের বড়া বানাতে হবে, তাহলে লক্ষ্মী পুজোর নারকেল নাড়ু। আগে তো লোকে জিজ্ঞাসা করে করে ধরতো তোমাদের বাড়ি নাড়ু হয়েছে, তালের প্রসাদ খেতে আসবে না আসবে না। তারপর থেকে এখনো পর্যন্ত বৃষ্টি আর কমেনি। ওই রান্নাঘরে আর মানে বাইরের রান্নাঘরে আর কি করতে যাব, মানে কাদা বসা যা অবস্থা তার, আর যাওয়ার মতো নেই। আর সে লক্ষ্মী পুজো কালকে ওই যে নিয়মে লক্ষ্মী পুজো, সেই আনন্দ বাজে মন দিয়ে একটা লক্ষ্মী পুজো হয় না, সেরকম আর মনে হচ্ছে না। অন্যান্য বছর বা এর আগে যখন কি করতাম, লক্ষ্মী পুজোয় কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, চারিদিক একদম ঝকঝক করছে, এদিক ওদিক সেদিক মানে দৌড়ে বেড়ানো সবাই মিলে, সেইটা আর হচ্ছে না। তো দেখা যাক কালকে কি হয়, যদি আকাশ পরিষ্কার হয়। বৃষ্টি ঝাঁকে ঝাঁকে আসছে, আর একটুখানি সময় করে থামছে। গরম করছো কেন? এরকম করলে ভালো হয়, আর চিটচিট হবে খানে বেশি। নাড়ু হচ্ছে কার কতটা হাতে গরম সহ্য হয়। যে নাড়ু পাকালে তেল তেল বার হয়, সেই নাড়ু ভালো হয়। এই নাড়ুতে তো তেল বার হচ্ছে, ভালো হবে। হাতে তেল তেল হয়ে যাচ্ছে একেবারে। লাস্ট একটু একেবারে ঝুড়ি হয়ে গেছে। ফার্স্টে যখন এরকম নারকেলের মালা দিয়ে ডলা দিচ্ছিলাম, একদম কি সুন্দর চিট পাখি পাখি একদম এর মধ্যেই নাড়ু হয়ে যাচ্ছিল অর্ধেক। কিরম বানালে? গামলাটা একটু ভর্তি পারোনি? কি বড় একটা দেখো না, বড় হোক আর ছোট হোক, না বড় গামলা ভরিনি। ছোট বানালি গামলা ভরে দিত না কেন? জিনিস তো একই। যাই হোক, 1 কেজি জায়গায় 2 কেজি হয়ে যাবে ছোট বানালি, আর পিসের জায়গায় বেশি হবে। পিস হিসেবে কড়া নারকেল দিয়েছিল কেন? 8টা। তুই হাত দিয়ে তেল বাইয়ে পড়ছে দেখো, মাথায় মাখি না খানিকটা নারকেল তেল। লক্ষ্মী পুজোর নাড়ুগুলো বেঁধে আজকের মতো ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। একটু কাজ এগিয়ে রাখলাম এই আর কি, তাহলে একটু কালকে সুবিধা হবে। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তত সময় জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।